হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো চলো তোমাদের সবার সাথে আজকে আমি শেয়ার করব আমি কিভাবে বাড়িতে নলেন গুড়ের পাটিসাপটা বানাই সেই রেসিপিটা। তো প্রথমেই পাটিসাপটা পুরটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম কিছু কলাকাঁদ, মিষ্টি। সেটাকে হাতের সাহায্যে এইভাবে ভালোভাবে মিষ্টিগুলোকে ভেঙে ভেঙে নেব। আর ফ্রিজের মধ্যে আমার কিছু খোয়া রাখা ছিল, সেটাকে আমি এখানে গ্রেড করে নিলাম। এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু দুধ। এবারে গ্যাসটা জ্বালিয়ে একটা স্প্যাচুলারের সাহায্যে আমি ভালোভাবে সবকটাকে মিশিয়ে নেব। এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতেই রাখবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু এলাচের গুঁড়ো, এতে ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে। এরপর অ্যাড করলাম কাজু বাদাম। আমার বাড়িতে যেহেতু কাজু বাদামটা অ্যাভেলেবেল ছিল তাই আমি দিয়েছি, নাহলে এটা স্কিপ করে যেতে পারো। ভালোভাবে মেশাতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখতে হবে। আস্তে আস্তে দেখবে যে গোটা পুরটাই বা গোটা মিশ্রণটাই এইভাবে একটু আঠালো টাইপের হয়ে যাচ্ছে। যখন দেখবে যে পুরো পুরটা এইভাবে এক জায়গায় এসে জড়ো হয়ে যাচ্ছে, মোটামুটি আমাদের পুরটা হয়ে এসছে। এই সময় এর মধ্যে আমি অ্যাড করে দেবো নলেন গুড়। যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করো তারা আলাদা করে এখানে চিনিও অ্যাড করতে পারো, কিন্তু আমি আর চিনি এখানে দিইনি। তো পুরটা আমাদের অলরেডি ডান। এবার নিয়ে নেবো একটা প্লেট, সেটার মধ্যে পুরটাকে ঢেলে এখানে ঠান্ডা হতে দেব। তো চলো, পাটিসাপটার পুর আমাদের অলরেডি হয়ে গেছে। এখানে পুরটা ঠান্ডা হোক। অন্যদিকে চলো আমরা পাটিসাপটার ব্যাটারটা রেডি করে নিই। তো ব্যাটারের জন্য নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা, দিয়ে দেবো সামান্য একটু নুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতো সুজি। আর চিনিটা আমি এখানে মিক্সিতে পাউডার করে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তারপর ব্যাটারটাকে ঠিক যেমন আমরা গোলা রুটি বানাই তার থেকে একটু মোটা ব্যাটার এখানে আমরা রেডি করব। তারপর নিয়ে নিলাম একটা ফ্রাইং প্যান, সামান্য একটু দিলাম তেল। তেলটাকে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে অল্প একটু করে ব্যাটার এটার মধ্যে দিতে হবে। ঠিক এইভাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে লোয়ের মধ্যে রাখতে হবে। এক পাশটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন মাঝখানে দিয়ে দেবো পাটিসাপটার পুরটা। তারপর একটা সাইডকে এইভাবে ফোল্ড করে আরেকটা সাইড এইভাবে ফোল্ড করে দিতে হবে। আচ্ছা, এই রেসিপিটা করতে কিন্তু একটু ধৈর্যের প্রয়োজন লাগবে। তো অলরেডি আমাদের একটা পাটিসাপটা হয়ে গেছে, এবারে হবে সেম প্রসেসই রিপিট। তো চলো, মোটামুটি যতগুলো পাটিসাপটা হবে আমি একের পর এক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কম বেশি এটা তো সবারই ভীষণ প্রিয়, আমার তো ভীষণ ভালো লাগে। তো এইভাবে বাড়িতে তোমরা খুব সহজে পাটিসাপটা বানাতে পারো। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে বা যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এখানে আমার মোটামুটি সব কটা পাটিসাপটা হয়ে গেছে। এবারে প্লেটিং করছি। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।